আজকে সন্ধ্যাবেলার জন্য মেজি বানিয়েছিল চাউমিন। তো চলো বেশিরভাগ আজকের ব্লগটা একদম প্রথম থেকে শুরু করা যাক। সকালবেলা গিয়েছিলাম বাবার মন্দিরে। বাবার মন্দির থেকে বাড়িতে আসার পরে আবারও একটু শুয়ে পড়েছিলাম। তারপরে মায়ের আলু ভাজা করা হয়ে গেলে বসে পড়েছিল সকালবেলা খেতে। আজকে সকালে খেয়েছিলাম পান্তা, তার সাথে ছিল আলু ভাজা। তো সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে তার বসে পড়েছিলাম ফোন দেখতে। ফোন দেখতে দেখতে মায়ের কাছ থেকে জানতে পারলাম যে আজকে প্রসাদের লাড্ডু আছে, সেই জন্য বসে পড়েছিলাম লাড্ডু প্রসাদ খেতে। তো লাড্ডু প্রসাদ খেতে খেতে চলো একটু কমেন্ট করে নেওয়া যাক। রায় আমার ব্লগে বেশ অনেকগুলো কমেন্ট করে নাম নেওয়ার কথা লিখেছে, তার সাথে এটাও লিখেছে তোমার দিকে তাকালে চোখ ফেরানো যায় না, তোমার ভয়েস প্রচন্ড মিষ্টি। তো থ্যাংক ইউ সো মাচ রায় আমার ব্লগ দেখার জন্য, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো লাড্ডু প্রসাদ খাওয়া হয়ে গেলে তারপরে আবারও ফোন দেখতে বসে পড়েছিলাম। মানে ফোন আমি সারাদিনে যতই দেখি না কেন আমার কোনো কষ্ট নেই এতে। তো তারপরে আবার দুপুরে মায়ের রান্না হয়ে গেলে বসে পড়েছিলাম দুপুরবেলা খেতে। আজকে দুপুরে ভাত খেয়েছিলাম আলু চোখা দিয়ে। আর মায়ের যখন আলু চোখা প্রায় রান্না হয়ে গেছিলো তখন আমাদের পাড়াতে সবজি এসেছিলো। তো যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আবারও ফোন দেখতে বসে পড়েছিলাম। তারপর ফোন দেখতে দেখতে বিকালে আবার পড়াতে আবার টাইমে চলে গেছিলাম বিকালবেলা পড়াতে। তো পড়িয়ে সন্ধ্যাবেলা বাড়িতে আসার পর দেখি আজকে সন্ধ্যাবেলার জন্য মেজি চাউমিন বানিয়েছিল। তো মেজি যেহেতু চাউমিন বানিয়ে রেখেছে ওই দেখে আমি আর লেট না করে ঝটপট করে বসে পড়েছিলাম চাউমিন খেতে। চাউমিনটা সত্যি বলছি খেতে খুবই সুন্দর হয়েছিল। তো যাই হোক আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।